দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান, আপনি মনে মনে কিছু চাইবেন, হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না আপনার কথা, আমার কথা? আমার জীবনে শত শতবার এই ঘটনা ঘটেছে। মনে মনে চিন্তা করছি যে এটা দরকার, এটা হলে ভালো হতো, এমনকি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে, সামনে গিয়ে দেখে হাজির। একটা কথা আমি মিথ্যা বানিয়ে বলছি না, আল্লাহর কসম। এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে, খেতে পারলে ভালো লাগতো, যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে। এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এক জায়গায় যাচ্ছি, জিজ্ঞাসা করছি যে কি রান্না করছে, বলছে খিচুড়ি রান্না করছে। ঠিক আছে, খুব খুশি, খিচুড়ি খাবো বাসায় গিয়ে। কোনো একটা কারণে রাস্তায় আমার একটা বিপদ হলো। বিপদ হওয়ার পরে আমি বাসায় যেতে পারলাম না, কোনো একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময়। সেখানে আমার পরিচিত তিনি ভাই, সে আমাকে বলছে কিছু খেয়ে নেন। ঠিক আছে, কি আছে নিয়ে আসেন। খাবার নিয়ে আসা হলো, দেখলাম খিচুড়ি। কথা কি বুঝতে পারছেন? দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো খাবারের উপরে। যে দাঁড়ান, আল্লাহ পাক এতই কাছে, এতই কাছে। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন, আপনার সামনে হাজির করে দিবেন ইনশাআল্লাহ। কিচ্ছু ভাববেন না, আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই। আল্লাহর দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে, আপনি বুঝতে পারছেন না। দুই চোখ দিয়ে দেখেন, সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান, দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই। আমাদের অবস্থা এখন ভালো নয়, প্রত্যেকটা দিক থেকেই ভালো নয়। ধর্মের ক্ষেত্রে নাই, ইকোনমিক্সে না, পলিটিক্সে না, জিও পলিটিক্সে না, সোশ্যালি না, সংস্কৃতিতে না, কোনো ক্ষেত্রেই নাই। আমরা সে আগের জায়গায় নাই এখন আর। এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে। আবার নামাজি হতে হবে, আমাদেরকে আবার রোজা রাখতে হবে, আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে, কোরআন শিখতে হবে, আবারও সুন্নায় ফিরে আসতে হবে। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে। আর একদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফিতনাগুলোর উপর দিব ইনশাআল্লাহ। সামনে যান, ফিতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে। খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে। অনেকেই ঘুষ খাচ্ছি আমরা, অনেকেই দুর্নীতি করছি, অনেকে ঠকবাজি করছি, অনেকে মানুষের হক নষ্ট করছি না? কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে, এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। খুব সাবধান। নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাই সমান অপরাধী। দিব্যি আমরা খাচ্ছি। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ, দিব্যি আমরা খাচ্ছি, দিব্যি খাচ্ছি, পরোয়াই নাই কোনো। এক দিরহাম সুদ খেলে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বার জেনার পাপ হয়, 36 বার। দিব্যি খাচ্ছে, কোনো পরোয়া নাই। তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন, আমি জানি। আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব রিজিক দান করুন। রিজিকের মালিক কে ভাই? আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে, তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, তাই নয় কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না আমার কথা? রিজিক কার হাতে? সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে, কে খাওয়ায়? এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে, কে খাওয়ায়? আপনি কি 10টা হাতির দায়িত্ব নিতে পারবেন? এই শত শত হাতিকে কে খাওয়ায়? গবাদি পশুকে কে খাওয়ায়? জীবজন্তুকে কে খাওয়ায়? এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত। যদি ওরা সুদ না খেত, সুদ খাওয়ার পর রিজিক কমে গেছে, আর তারা যদি যাকাতটা ঠিক মতো দিত, তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না।
ধনী গরিব থাকতো, কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো, কেউ একেবারে নিষ্পেষিত হতো না। কারণ যাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে, এক হাত থেকে আর এক হাতে যেতে থাকে। আর রিবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায়, ধনীদের হাতে চলে যায়, আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে। আপনার অর্থনৈতিক জীবন ঠিক নাই, দেখবেন এখানে ফিতনার শেষ নাই। অন্যদিকে আসেন, আপনি সামাজিকভাবে দেখেন, সামাজিক জীবনে ফিতনার শেষ নাই। খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোন বোনকেও হত্যা করছে। প্রতিবেশীর হক আমরা দিতে পারছি না, আত্মীয়তার হক দিতে পারছি না, জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। এটা সোশ্যাল জীবনে হচ্ছে। আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে, ব্যবসা করছি হালাল মনে করে, এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছি, মজুদদারি করছি, ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছি, মানুষকে বিব্রত করছি, গভর্নমেন্টকে বিব্রত করছি, এগুলো আমরা কৃত্রিম সংকট তৈরি করছি। মাপে কম দিচ্ছি, ব্যবসা করছি মাপে কম দিচ্ছি। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না। একজন হিন্দু ব্যবসায়ী, আল্লাহ পাক তাকে হেদায়েত করুক, সে মাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, কৃত্রিম সংকট তৈরি করছে না, মুসলিমরা করছে। রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে, সুবহানাল্লাহ। আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। কি একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এর ফলাফল আপনি পাবেন, মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন। কিয়ামতের মাঠে এর বিচার না করে আল্লাহ পাক ছাড়বেন না। এত সহজ না কোনো কিছু। আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, রাখার দরকার ছিল, না হলে কোনো জালেমের বিচার হতো না। যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে, কিয়ামতের মাঠে কেউ পার পাবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, এবং এটা রাখা উচিত ছিল। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক হচ্ছেন আদেল, ন্যায় বিচারক। আল্লাহ পাকের আদালত আছে যে এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন, সলাতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এটাকে লিল্লাহি রাব্বিল আলামিন করতে হবে। মানে জীবনটা আল্লাহর। এখানে আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার পারিবারিক অ্যাটিটিউড, আমার পড়াশোনা, আমার দাওয়া, আমার দিনের জন্য মেহনত, যত কিছু আছে, সবর, আঘাত সহ্য করা, কষ্ট সহ্য করা ইত্যাদি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কারো কাছে, পৃথিবীর কোন সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে। আর যে কথা কলিজা থেকে বের হয়, সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাআল্লাহ। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না। আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন। আপনার পলিটিক্যাল লিডার, আপনার প্রশাসনের স্যার, আপনার পরিবারের স্ত্রী, আপনার সন্তান, হাবি যা যা আছে, যদি মনে করেন এরা আমার আপনজন, আপনি ভুল করবেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে। শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আল্লাহ পাক স্বার্থ চান না। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আপন। আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, তার দিনের জন্য চেষ্টা করেন। তার দিন আজকে অবহেলিত, তার দিন আজকে অপদস্থ। সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে। দিনের জন্য খালেস করে ফেলেন নিজেকে। আপনার সময় আছে এখন, জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, আলেম ওলামার কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন, প্রজেক্ট রেডি করেন, দাওয়াতি কাজ করেন, বই লিখেন, বক্তব্য দেন, দিনের জন্য করেন। আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি দিনের জন্য খালেস করে ফেলেন নিজেকে, আল্লাহর দিনের হয়ে যান, এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না। দেখবেন ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। একটা পর্যায়ে গিয়ে
নূহ আলাইহিস সালামকে বলতে হয়েছে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, মানুষ কথা শোনে না, মানুষ শোনেই না। 950 বছর দাওয়াত দিলাম, আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না। আল্লাহ আমি পরাজিত, তুমি আমাকে সাহায্য করো। একটা পর্যায়ে গিয়ে লূত আলাইহিস সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে আসহাবুল কাহফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে। একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো, সাথে কেউ ছিল না। আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যই বিচ্ছেদ। ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই। তো একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না, তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয়। এটাই আল্লাহ পাকের মারিফতের সর্বোচ্চ লেভেল। আল্লাহকে নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। রাসূলকে নিয়ে থাকেন, ভালো থাকবেন। তার সুন্নাহকে নিয়ে থাকেন, ভালো থাকবেন। তার দ্বীনকে নিয়ে থাকেন, দ্বীনের জ্ঞান অর্জন করেন, দ্বীনটাকে প্রচার করার চেষ্টা করেন, দ্বীনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। দ্বীন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না। শৈথিল্যতাবাদী হবেন না, আবার চরমপন্থী হবেন না, জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না। মধ্যম পন্থায় দ্বীনটাকে নিয়ে গিয়ে যাবেন, মধ্যম পন্থায় এগিয়ে যাবেন, ধীরে ধীরে সবরের সাথে। একটা লেকচারে বলেছিলাম, আমাকে 3টা নসিহত করেছিলেন একজন আলেম। বলেছিলেন, প্রথমে জ্ঞান অর্জন করো, 1, 2, তারপরে তুমি ধৈর্য ধরা শিখো, আর 3, সাহসী হও। ভীরু কাপুরুষের জন্য জান্নাত নয়, তিনি বলেছিলেন। অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাআল্লাহ দুনিয়াতে ঠকবেন না, বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ। পরকালে আল্লাহ পাক আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই, আল্লাহর জন্য নিজেকে খালেস করে দিই। আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসূলের আনুগত্য করতে হবে, তার সুন্নাহ মাফিক চলতে হবে। আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন, বিরক্ত হয়েন না। নামাজের আজান হচ্ছে, বিরক্ত হয়ে যায় না, ভালোবেসে নামাজে যান। যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, সিজদা চেয়েছেন। আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন? তাওহীদ চেয়েছেন, সুন্নত চেয়েছেন, হালাল খাই এতটুকু চেয়েছেন, সাধ্যমতো দিনের খেদমত এটা চেয়েছেন। আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখেছেন, আমি আল্লাহর জন্য করব না? আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন, আল্লাহ পাকে কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা।